ওয়া বাশশিরিস সাবিরিন। এই দুনিয়ার মানুষ বান্দারে, আমি তোমাদেরকে পরীক্ষা করব, সত্যি সত্যি পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জুই, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদে হানি দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জান নিয়ে, ওয়াস সামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীল উম্মতকে বলে দাও। কি বললেন আমার আল্লাহ? কত সুন্দর ভাষা বললেন। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জান যে দিয়েছি, আমি জানটাকে নিয়ে নিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। তোমার ধন সম্পদকে বিঘাট হাঁটিয়ে, তোমার ধন সম্পদকে হটিয়ে দিয়ে, তোমার ধন সম্পদকে আমি কেড়ে নিয়ে এইভাবে তোমাকে পরীক্ষা করব। তোমার জান নিয়ে পরীক্ষা করব। আজকে তোমার বাবা চলে গেল, কালকে তোমার মা চলে যাবে, পরশু আবার তুমি চলে যাবে। এই করে লাশের ওপর লাশ, লাশের ওপর লাশ আমি বিছিয়ে দিয়ে বান্দা তোমাকে আমি পরীক্ষা করব। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াসসামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি আমি দিব। কি বলছেন? ফল ফসলে ক্ষতি দিব। জি, আমরা ধান চাষ করি, চাষি ভাইরা ধান লাগিয়েছি, কিন্তু ধানকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পড়ে
শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। মরণ তোমা লইবে ঘিরে, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয়, অন্যান্য উলামা ইজাম, হাজরিন মজলিস, পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক আলার জন্যই, যিনি একম অদ্বিতীয়ম সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশা, যার হাতে আশক্তি ও বাউশক্তি, যার হাতে জীবন ও মরণ। যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে সৃষ্টি করেছেন, তাই একবার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কাঞ্জুসি না করে একবার মায়াবী কণ্ঠে, চিকন গলায়, একবার জোর গলায় আন্তরিকতা পেশ করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব যে বলেন তো এটা আন্তরিকতা হলো? আমার মনে হয় না যারা বাংলা জানে। বাংলা জানেন? জানেন? হ্যাঁ, একজন জানে, দুইজন তিনজন জানে। জি, তো আমি আন্তরিকতা পেশ করতে বলেছি আপনাদেরকে। এখানে কোনো নেতার যদি নাম নিতাম, নেতা বুঝেন তো? ও আপনারা নেতা খুব ভালো বুঝেন, এখানকার মানুষ, এখানকার মাটির মানুষ নেতা খুব ভালো বোঝে। যদি কোনো নেতার নাম নিতাম ভুল ভবিষ্যৎ, আপনারা কি বলতেন? কি বলতেন? জিন্দাবাদ, গলা ফাটিয়ে জিন্দাবাদ বলতেন। আর মানে একটা নেতার প্রতি আপনার আন্তরিকতা আছে, কিন্তু আল্লাহর প্রতি আন্তরিকতা পেশ করতে বললাম, কিন্তু আপনাদের এই 1 কিলো 2 কিলোর মাথাটা তো হিলল। জি, কিন্তু আপনার 56 ইঞ্চি সিনা আল্লাহ তৈরি করেছে, এটা আমরা হিলাতে পারলাম না। একবার জোর বলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা, দো জাহানের রহমত, নবী মক্কি, নবী মদানি, নবী নাসির, নবী বাশির, নবী আহমদ, নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে একটি আয়াত এবং একটি আয়াতের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতটিকে কেন্দ্রবিন্দু করে, সময়কে লক্ষ্য রেখে আমার অল্প জ্ঞানে স্বল্প কথা বলে দিয়ে আমার বক্তৃতা ইতি করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
তবে বক্তব্য শুরু করার আগেই আমি বিভিন্ন জায়গায় জালসা করতে গিয়েছি, আমি একটা কথা বলেছি, আজকে তো একদম ফরজ বলা, ফরজ। কারণ আমি বাংলা ভাষিক মাল, জি, আর আপনারা হিন্দি ভাষিক, তাই না? হিন্দি ভাষিক, জি, এবং আনসারি ভাষা আপনাদের এখানে বেশি হয়, তো আপনারা হিন্দি ভাষিক। তো একটা কথা আমি বলি আপনাদেরকে, কি কথা বলতে হয়? এক দেশের গালি অন্য দেশের বুলি, এক দেশের বুলি তো অন্য দেশের গালি। কেন বললাম জানেন? কারণ যে আমাদের ঠোঁটটা হচ্ছে বাংলা ভাষার ঠোঁট, আর আপনাদের এই ঠোঁটটা হচ্ছে হিন্দি ভাষার ঠোঁট, জি। তো অনেক সময় এক কথা আমি বলতে যে আপনি আর এক কথা বলে দেবে, আপনি আর এক কথা শুনে নেবেন, তাহলে জালসাটা মিস্টেক হয়ে গেল, জি, জালসা করাটি আমার মিস্টেক হয়ে গেল, জি। তো কোরআনের ভাষা শুনতে গেলে খুব মনোযোগ দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। তার কারণ কথায় কথায় আমি যদি আপনাদেরকে বলে দিই, এই বক্তৃতার মাহফিলে যদি এখন বলে দিই যে মদ খাওয়া জায়েজ, কিছু আদা মাল খোর বলবে, এতদিন পর একটা বক্তা এসেছে রে, মালকে জায়েজ করে দিয়েছে, জি। আর আপনারা ভাববেন চাল যতক্ষণ পর্যন্ত বক্তা মাল জায়েজ করে দিয়েছে একবার এক পাক খেয়ে চলে আসি গে, জি। এই মুরব্বি, এই দেখেন উঠে পালাচ্ছে, দেখেন দুটা চ্যাংড়া ছেলে, চল ঘুরে আসি গে, দেখছেন? হ্যাঁ দেখেন। তো ওইরকম আবার করিয়েন না, যতক্ষণ পর্যন্ত মাল জায়েজ করেছে এই বক্তা দু ঢোক মেরে চলে আসে না তো কখন হারাম করে দিবে, জি। পশ্চিম বাংলায় এক জায়গায় এক বক্তা বলে দিয়েছে কি, যে মদ খাওয়া জায়েজ, তো পিছা দিক থেকে একটা আদা মালখোর একবার লাফিয়ে উঠে বলছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, জি। তখন বক্তা সাহেব বলছেন, জান্নাতে 4টি নদী আছে। কটা নদী? আরে বলুন, 4টি নদী জান্নাতে, 4টি নদী। একটা হচ্ছে পানির নদী, একটি হচ্ছে মধুর নদী, একটি হচ্ছে দুধের নদী, আর একটি হচ্ছে মদের নদী, মদের নদী, মদের নদী। আল্লাহ জান্নাতে মানুষকে মদ খাওয়াবে। ও মালখোর আবার লাফিয়ে উঠে বলছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। কমিটির লোক গেছে ওর কাছে, কমিটির লোক, যুবক কমিটির লোক, বেই এত কেন তকবীর দিছিস তুই, তোর কি হয়েছে, এত করে তকবীর দিছিস? তখন ও মালখোর বলছে, বেই হুজুর কি বললে শুনছিস? আসলে বাংলার মানুষ হুজুর বলে, হুজুর কি বললে শুনলি? এক্ষুনি হুজুর বললো যে আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে, আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে। এই দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি বে? হ্যাঁ, দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি বে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। ওই রকমই কোরআনের ভাষা শুনতে 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 আপনি ঢুলছেন, তো আমি একটা কথা বলে দেবো, আপনি আর একটা শুনে নেবেন, তাহলে গেল জালসা। তখন বলবেন বক্তা এসেছে আর জায়েজ করে দিয়েছে। তবে কোন ক্ষেত্রে জায়েজ? টোটাল কোরআন পাকের মধ্যে 4 জায়গায় মদকে হারাম করা হয়েছে, এক জায়গায় ইখতারি করা হয়েছে। কোন জায়গাতে? জি, সময় ক্ষেত্রে মানুষ ঠান্ডা লাগে, ডাক্তারে টনিক দেয়, হেমাপতি ওষুধ দেয়, অধিক অ্যালকোহল থাকে, ওই অ্যালকোহল মদযুক্ত ওষুধ, মদযুক্ত দাওয়া আমরা বিসমিল্লাহ বলে খাই, ওই ক্ষেত্রে জায়েজ, জি। তো কোরআনের ভাষা শুনতে গেলে সুন্দর করে শুনতে হয়। আমি যে আয়াতগুলো পাঠ করেছি, এবার চলেন আমার বক্তৃতার দিকে যাই। আমি কি বলেছি? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মানুষকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে অনেক কিছু নিদর্শন দিয়েছি, চাঁদ দিয়েছি, সূর্য দিয়েছি, তারা দিয়েছি, আমি তোমাকে তোমার স্ত্রী দিয়েছি, আমি তোমাকে খাবার দিয়েছি, পানি দিয়েছি ইত্যাদি। তোমার খালি চোখে যতগুলো জিনিস দেখছো সব আমি তোমাকে দিয়েছি। বান্দা এবার তোমাকে আমি পরীক্ষা করব, পরীক্ষা করব। তবে শর্ত হচ্ছে ধৈর্য। শর্ত কি? ধৈর্য। আচ্ছা, শর্ত কাকে বলে জানেন? বুঝেন শর্ত কাকে বলে? যেমন মনে করেন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, চল আহসানুল্লাহ ঘুরে আসি পাকুড় থেকে।
তো বলছে ভাই যেতে পারি একটা শর্তে। বদিউজ্জামান ভাই যেতে পারি একটা শর্তে। কি শর্ত লাগাছিস ভাই? বলছে যেতে পারি, পাকুড় যে মিষ্টি যদি খেলেতে পারিস তাহলে যাবো, না তো যাবো না। আহসানুল্লাহ আবার আমার শর্ত বাঁধছে এখানে, তো চল, বাধ্য হয়ে শর্তকে মেনে নেওয়া হয়। তো এটা হচ্ছে শর্ত। ওই রকমই আমার আল্লাহ শর্ত বাঁধছেন কাকে? বান্দাকে। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালুনাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই দুনিয়ার মানুষ বান্দারে, আমি তোমাদেরকে পরীক্ষা করব, সত্যি সত্যি পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদে হানি দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জান নিয়ে, ওয়াস সামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীল উম্মতকে বলে দাও। কি বললেন আমার আল্লাহ? কত সুন্দর ভাষা বললেন। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জান যে দিয়েছি, আমি জানটাকে নিয়ে নিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। তোমার ধন সম্পদকে বিঘাট হাঁটিয়ে, তোমার ধন সম্পদকে হটিয়ে দিয়ে, তোমার ধন সম্পদকে আমি কেড়ে নিয়ে এইভাবে তোমাকে পরীক্ষা করব। তোমার জান নিয়ে পরীক্ষা করব। আজকে তোমার বাবা চলে গেল, কালকে তোমার মা চলে যাবে, পরশু আবার তুমি চলে যাবে। এই করে লাশের ওপর লাশ, লাশের ওপর লাশ আমি বিছিয়ে দিয়ে বান্দা তোমাকে আমি পরীক্ষা করব। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াসসামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি আমি দিব। কি বলছেন? ফল ফসলে ক্ষতি দিব। জি, আমরা ধান চাষ করি, চাষি ভাইরা ধান লাগিয়েছি, কিন্তু ধানকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজ নষ্ট করে দিয়েছে। আমরা ফসল লাগাই, ফসল আল্লাহ নষ্ট করে দেয়। এইভাবে বান্দা তোমাকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, ও নবী গো তোমার উম্মতকে বলে দাও, তোমার উম্মতকে জানিয়ে দাও, পরীক্ষা করব। জি, আমাদেরকে পরীক্ষা করে আঘাত দিয়ে। আর আমার আল্লাহ বলছেন কি? আমার আল্লাহ বলছেন তারপরের আয়াতটিতে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, এবার দেখেন এখানে বিপদ আমার আল্লাহ দিয়েছেন, জান নিয়ে নিয়েছেন, ধন সম্পদ নষ্ট করে দিয়েছেন, আর 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 আপনাকে পরীক্ষা করেছেন। বিপদ আসলে কি বলবেন জানা আছে কাউরি? কি বিপদ আসলে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, একদিন আমার শাশুড়ির বাড়িতে বসে আছি, নতুন জামাই গিয়েছি, চা খাচ্ছি। ওই সময়তে আমাদেরই একটা বন্ধু, ইলামি মাদ্রাসার একটি বন্ধু, তার নাম হচ্ছে বদরুল, আর আমাদের প্রাক্তন রাঁধুনি সেখানে রাঁধতো, একদিন হারিয়ে গিয়েছিল।
আমাকে ফোন করেছে, বাদিউজ্জামান ভাই এই সকাল থেকে আমার আব্বাকে দেখতে পাই না গো, সন্ধে লেগে গেল, কি যে হয়ে গেল, সময় সময় হারিয়ে যায়, পাওয়া যায় না, আজকেও হারিয়ে গেল, কি যে হয়ে গেল। তো আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমার শাশুড়ি বলছে কেউ মারা গেল গো, কে মারা গিয়েছে? আমি মারা যায়নি, এই 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 ব্যাপারে আছে। তো এটার বেলা কি আর ইন্না লিল্লাহ পাঠ করতে হয়? মরলে খালি ইন্না লিল্লাহ পাঠ করতে হয়। আমরা মানুষ জানি না যে ইন্না লিল্লাহ কোন জায়গায় পাঠ করতে হয়। এবার একটা জিনিস শিখেলেন, গল্পের মাধ্যমে জ্ঞান আসে মানুষের। গল্প করতে করতে একটা জ্ঞান দিয়ে দেব কি? আমি তখন বললাম শুধু মরলেই পারি ইন্না লিল্লাহ পাঠ করতে হয়, এটা ঠিক নয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন আপনার সামনে যেই কোনো বিপদ আসুক, আপনার হাত থেকে কিছু ছুটে গেছে ইন্না লিল্লাহ পাঠ করেন, আপনার হাত দিয়ে কিছু অঘটন ঘটে গেছে ইন্না লিল্লাহ পাঠ করেন, আপনার ফসলে ক্ষতি হয়ে গেছে আপনি ইন্না লিল্লাহ পাঠ করেন। জি, এই হচ্ছে ব্যাপার। তো একটি মানুষ এখন আর ইন্না লিল্লাহ দোয়াটা উঠে গেছে। একটি মানুষ ঠান্ডার সময় হাঁটছে, হাওয়াই চপ্পল পিনে হাঁটছে, আর হাঁটতে হাঁটতে সকালবেলায় একদম ঠ্যাস লেগেছে, আর বলছে লাফিয়ে উঠে বলছে ইস তালবাস শায়কার রয়াকার পাথরটা এলো কোথা থেকে? জি, তালবাস শায়কার লোকের বুঝতে পারলেন না? তর্জমা ভালো করে দেব। জি, করে দেবো। এ দেখেন হাঁটতে 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 ঠ্যাস লেগেছে, ইস ইস সালা পাথরটা এলো কোথা থেকে রে? জি, জানিস অমুক এই বাংলাদেশের আল্লামা দেলোয়ার সাইদে মারা গেছে, ইস তালবাস শায়কার লোক, মানে সালা এই মৌলবীটা খুব ভালো ছিল, বক্তৃতা খুব ভালো করত। এটাই হচ্ছে দোয়া। বিপদ আসলে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিক্ষা হয়ে গেল। জি, তো যেই কোনো বিপদ আসুক না কেন আপনাকে ইন্না লিল্লাহ পাঠ করতে হবে। সুতরাং ধৈর্যের দ্বারাই আমরা সুখী হতে পারি। ধৈর্য ধারণ করা রসুলদের একটা মহৎ গুণ বলা হয়েছে, ওই দিকটা আর আমি গেলাম না। জি, আমার নবী তথা সারা বিশ্বের নবী, উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হয়, কিভাবে চলতে হয় না। ওই নবী আজকে মদিনায় শুয়ে আছে, মদিনায় শুয়ে আছে। আমার অল্প সময়ের জন্য আমি ওই দিকটা আর গেলাম না, মদিনায় শুয়ে আছে। জি, তার জন্য একটি কবি বলছেন কি, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য পাগল সবাই ভুবন। কাঁদি আমি সারা কনে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারা কনে, কবে যাব সেখানে। সয় না আর পরানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, রইত না মনে কোনো যন্ত্রণা।
আমার কাছে নাই টাকা আমার, দেহে নাই পাকা আমার, কাছে নাই টাকা আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। মদিনার মাটি গেয়ে হজ উমরাহ পালন করে, মদিনার মাটি গেয়ে হজ উমরাহ পালন করে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জি, আজকে মদিনাতে আমার নবী শুয়ে আছেন। তাহলে আজকে এই যে প্যান্ডেল করা হয়েছে, জালসা করা হয়েছে, ইতিপূর্বে একটা ডেট ছিল, কিন্তু ব্যতিক্রম আল্লাহ চাইনি, সেটাকে বাদ দিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ। আজকের ডেটে আবার এই মাদ্রাসার জন্য এই জালসা। একটি সময় ছিল যে এই সোনাকোড় মাদ্রাসায় আমি আসতাম এবং নিচে বসে, ছোট্ট ছেলে আমি, নিচে বসে জালসা শুনতাম। আর আমাকে এই এলাকার মানুষ সবাই চিনবেন, কারণ এই সোনাকোড় মাদ্রাসাতে যিনি হেড শিক্ষক ছিলেন, হেড মোদারেস ছিলেন, আমার আব্বাজান মৌলানা নজরুল ইসলাম সাহেব, উনি এখানকার হেড শিক্ষক ছিলেন। ওনার সাথে আমি আসতাম এবং আমি মাটিতে বসে জালসা শুনতাম আর ভাবতাম, আল্লাহ গো, কখন যে এদের মতো জালসা করতে পারবো। বড় বড় আলেম যখন আসতেন তা খালি এটাই বলতাম, আল্লাহ কখন যে আমি মাইক ধরে 10টা মানুষকে শিক্ষা দিব। আজকে আমার আল্লাহ আমাকে ইজ্জত, এই ইজ্জত দিয়েছেন। আর ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ইজ্জতের মালিক। আল্লাহ চাইলে মানুষকে ইজ্জত দিতে পারে, আর মানুষকে চাইলে আল্লাহ জলিল করতে পারে। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আমরা আলেমেরা এটাই তর্জমা করি কি, আল্লাহ চাইলে মানুষকে বাদশা করতে পারে, আল্লাহ চাইলে মানুষকে রাস্তার কাঙ্গাল করতে পারে, আল্লাহ চাইলে মানুষকে ইজ্জত দিতে পারে, আল্লাহ চাইলে মানুষকে জলিল করতে পারে। এই আয়াতটির তর্জমা করছেন একটি কবি। জি, একটি কবি তর্জমা করছেন। আচ্ছা, কবি বুঝেন? কবিতা বুঝেন? জি, কবিতা, হ্যাঁ, বুঝেন না? তো কবিতা, এক কবি এই আয়াতটির তর্জমা করছে তার ভাষায়। পানি দেবেন? তার ভাষায় তর্জমা করছে। কি বলে? এই দেখেন, কাজী নজরুল ইসলামকে চিনেন? কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বিদ্রোহী কবি তাকে বলা হয়, বিদ্রোহী কবি। তো এক বিদ্রোহী কবি কবিতা পাঠ করেছিল যখন ইংরেজেরা এই ভারতকে যখন দখল করে নিয়েছিল। এই কবিতা পাঠ করে ইংরেজের দেওয়ালকে ভেঙে ঠসমস করে দিয়েছিল এই কবিতা।
আমি আপনাদেরকে শোনাচ্ছি। কবিতাটা হচ্ছে, বলবীর বলবীর বলচির উন্নত মম শির, বলবীর বলচির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রে। বলবীর বলো উন্নত মম শির, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক ঘুলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীরে আমি চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীরে আমি চির উন্নত মম শির, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক ঘুলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রীর। বলবীরে মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীরে আমি চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। এটা ছিল বিদ্রোহী কবিতা। তো অত ইজ্জমান্তাসা অত জিল্লুমান্তাসার তর্জমা করছে একটা কবি কবিতার ছন্দে। কি বলছেন? আসছে পথে আধারে নেমে তাই বলে কি রইবি থেমে, আসছে পথে আধারে নেমে তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না, তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না। আলোক ছায়া হাসি অবশ্রু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য দিতে রাজাই চাইছে ভিড়। কি বলছেন? আলো ছায়া হাসি অশ্রু বিধাতার দুটি দিক। এর মানে আল্লাহর হচ্ছে দুটা দিক। এই দেখেন, একটা হচ্ছে আলো, জি, আর আমি যেখানে বসে আছি এই কালো রঙের একটা জিনিস পড়ে আছে, এটা হচ্ছে ছায়া। দুটা দিক, আলো ছায়া দুটা দিক, হাসি হাসি কান্না দুটা দিক, জান্নাত জাহান্নাম দুটা দিক, রাত দিন দুটা দিক, এহ জগৎ পরজগৎ দুটা দিক, নর নারী দুটা দিক, স্বামী স্ত্রী দুটা দিক। তা আল্লাহর এখানে দুটা দিক। জি, এখানে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আর এই ঘটনা বললেই বুঝতে পারবেন যে অত ইজ্জমান্তাসা অত জিল্লুমান্তাসা কি। একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে। ওই সময় মাংস দিয়ে ভাত খেচ্ছে দুপুরবেলাতে। ওই সময়তে একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও খেতে দাও খিদে লেগেছে। এই কথা যখন বার 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 বলে যখন ডাক আসছে, তখন স্বামী তখন স্ত্রীকে বলছে, ওগো শোনো, ওই ফকিরটাকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না, যাও তাকে তাড়িয়ে এসো। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ফকিরটাকে তাড়িয়ে এলো। ফকিরটাকে তাড়িয়ে আসার পরে কিছুদিন পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হলো, আর কথা কাটাকাটির মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মানে তালাক হয়ে গেল। কিছুদিন পরে শুনলাম সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে, আর দ্বিতীয় স্বামীকে নিয়ে আবারও খেতে বসেছে। ওই সময় আর একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও খেতে দাও খিদে লেগেছে। তখন স্বামী বলছে, ওগো শোনো, ওই ফকিরটাকে এই ভাত আর মাংস দিয়ে এসো। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ফকিরটাকে দেওয়া আসার পরে আবার স্বামীর সঙ্গে খেতে বসেছে। স্ত্রী কান্না থামতে পারল না। স্বামী বলছে, আশ্চর্য ব্যাপার, কাঁদো কেন তুমি? এই খাবারটা দিলাম তাই? আল্লাহ তো আমাদেরকে খুব ভালোই রেখেছে, সুখে আছি, আল্লাহ রুজি থেকে কিছুটা অংশ দিলাম, এতে কাঁদার কি বিষয়?
তখন স্ত্রী বলছে, ও আমার স্বামী জান, ব্যাপার সেটা নয়। তখন স্বামী বলে কি? তখন স্ত্রী বলছে, ওই বাইরে ফকিরটি বসে আছে, তুমি কি জানো সেটাকে? বলছে, না, তা জানি না। স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও, এতগুলো আনাজ থাকার পরেও, টাকা পয়সা ধন দৌলত থাকার পরেও কোনো মাদ্রাসায় দান করেনি, কোনো মসজিদে দান করেনি, কোনো মাদ্রাসায় মসজিদে এবং মিসকিনকে খেতে দেয়নি, আজকে সেই নিজেই ফকির হয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছে, না, জানি না। তখন স্বামী তখন বলছে, ও আমার প্রিয়তমা, ও বিবি রে, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি, ভিক্ষুকটি, যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, আজকে তোমার বর্তমান স্বামী। আমি সেই মালটা। সেই দিন, যেই দিন তোমরা তাড়িয়ে দিয়েছিলে, ওই দিন আমি আল্লাহর কাছে হাত তুলেছিলাম, আল্লাহ, ও আল্লাহ গো, তুমি নাকি পবিত্র কোরআনে বলেছো অত ইজ্জমান তাশা, তুমি পবিত্র কোরআনে বলেছো অত জিল্লুমান তাশা, তুমি চাইলে নাকি ইজ্জত দিতে পারো, ধন সম্পদ দিতে পারো, তুমি চাইলে নাকি তার ধন সম্পদকে কেড়ে নিতে পারো, রাস্তার কাঙ্গাল করতে পারো, আর চাইলে তুমি রাস্তার ফকির থেকে তুমি বাদশা করতে পারো। তুমি নিজেই বলেছো অত ইজ্জমান তাশা, অত জিল্লুমান তাশা। তারপরে তোমার নবী বলেছে, পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। এক হচ্ছে পিতামাতা, পিতামাতার বদদোয়া নিবেন না, দোয়া নিবেন, দোয়া নিবেন, বদদোয়া নেবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে মুসাফির, মুসাফির বদদোয়া নিবেন না, মুসাফিরের দোয়া নিবেন। তারপরে হচ্ছে মাজলুম। এই 3 প্রকার মানুষের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। আজকে আমি মুসাফির, মাজলুম হয়ে আমি তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ গো, যে দুটা খেতে দিতে পারলো না, কোনো মাদ্রাসার আলেমকে টাকা দিতে পারলো না, মাদ্রাসায় দান করতে পারলো না, মসজিদে দান করতে পারলো না, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও, তাকে তুমি ধনিষ্ঠ করে দাও। আল্লাহ, তুমি আমাকে ইজ্জত দাও, আল্লাহ, তুমি আমাকে ধন সম্পদ দাও। আল্লাহ, আজকে থেকে আমি তোমার রাস্তায় ব্যয় করব। ও বিবি রে, তার ধন সম্পদকে আল্লাহ কেড়ে নিয়ে আমাকে দান করে দিয়েছে। বিবিরে, পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, স্ত্রীদেরকে সম্পদ বলা হয়েছে, মাল বলা হয়েছে। তার কাছ থেকে তার বিবিকে কেড়ে নিয়ে, মানে তোমাকে কেড়ে নিয়ে আমাকে দান করে দিয়েছে। এটাই হচ্ছে অত ইজ্জুমান তাশা, এটাই হচ্ছে অত জিল্লুমান তাশা। তার জন্যই কবি বলছেন, আলোকম ছায়া হাসে অশ্রু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য দিতে রাজাই চাইছে ভিক। জি, কখনো পিতামাতার বদদোয়া নিবেন না। জি, একদিন একটি সত্যিকারী ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এই চাঁচকি আজনা এই জায়গাতেই হয়েছিল ঘটনাটা। একদিন একটি মা আঁচল পেতে কবরস্থানে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ছেলেকে নিয়ে নাও, আল্লাহ তুমি আমার ছেলেকে নিয়ে নাও, এই সূর্য ডুবার আগে আগেই আমার ছেলেকে দুনিয়া থেকে উঠিয়ে নাও। কিছু মানুষ তখন বলছে, আশ্চর্য ব্যাপার, তোমার ছেলের নামে তুমি দোয়া করছো যে নিয়ে নাও, এরকম তো মা হতে পারে না। বলছে, আমি ঠিকই বলছি, আমার ছেলে আমাকে এমন জঘন্য ভাষায় গালি দিয়েছে, ওই গালিটা অন্য জনকেও গালি দিতে হয় না, ওই ভাষা আমার ওপরে তুলেছে, আল্লাহ তুমি তাকে নিয়ে নাও। জি, সূর্য ডুবার আগে আগে এই পাকুড় আছে, পাকুড় ফাটক আগে, এখন তো তল দিয়ে ব্রিজ হয়ে গেছে, আগে ফাঁকড় আপনার ডাউন উঠতো বসতো নাকি, তো ওই পাকুড় ফাটুকের নিচে আপনার ট্রেক্টরের ভিতরে মাথা দিয়ে মারা গিয়েছে সূর্য ডুবার আগে আগে। মা তখন বলছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মায়ের দোয়া, এটা হচ্ছে মায়ের দোয়া। মুসাফিরদের দোয়া ওই রকমই। কোন মুসাফির যখন আসবে, আপনাকে
সম্মান করতে হবে। যেমন আজকে এই জালসাতে অনেক বড় বড় দূর দূর থেকে মুসাফির এসেছেন, ওদের হাত থেকে আমরা দোয়া নিব। তার জন্যই আজকে মৌলানা কি দূর থেকে এসেছেন ভোজপুরি সাহেব আব্দুল শকির সাহেব, উনি বাইরে থেকে এসেছেন, উনি মেহমান, উনি মুসাফির, ওদের হাতে আমরা দোয়া নিব। এই জন্যই এই জালসা, তাই না? আজকে আমি এসেছি আপনাদের কাছে মুসাফির হয়ে, আমিও একটা আপনাদের কাছে মুসাফির। তো সময় তো চলে গেল, শেষ করে দেবো। আচ্ছা, যাই হোক, আমার টাইম বাঁধা আছে, কানে অক্সিজেন পড়ে গেছে যে বাবু খুব খেলা দেখালে সাপের খেলা, এবার অন্যজনকে খেলা দেখাতে দাও। জি, তো যাই হোক, গাজল গাজল বলতে বুঝে দেখেন তো, গাজল আমরা মানুষ এটাই বুঝতে পারলাম না গাজল কাকে বলে, গাজল কাকে বলে, নজম কাকে বলে, এটাই বুঝতে পারলাম না। যাই হোক, একটা মায়ের একটা ওদের ভাষায় বলছি গাজল, তো বলছে যে মায়ের গাজলটা বলে দেন, তো বলে দিচ্ছি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেল কোন অজানায় আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নই যে ঠিকানা। চইলা গেল কোন অজানায় আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার বুকে লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এখান থেকে শেষ করছি। প্রথমে বলে দিয়েছি, এক দেশের গালি অন্য দেশের বলি, আমি বাংলা ভাষিক মাল। যদি কথা বলতে বলতে চামড়া মুখ ফসকে যদি যাই তাহলে ক্ষমা আগে থেকে চেয়েছি। বন্ধু বলে, ভাই বলে, ছেলে হয়ে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।